আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় জেএফটি শিক্ষার্থীরা, চলুন আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা জেএফটি পরীক্ষার কুপন নিয়ে আলোচনা করব। তো আজকের কুপনটা খুবই গুরুত্বপূর্ণ। এটা একটা নতুন কুপন। এই কুপনটা আপনারা খুব কম ব্যক্তি দেখেছেন। তো খুবই গুরুত্বপূর্ণ একটা কুপন, পরীক্ষায় আসার মতো। তো আজকে আমরা এই কুপনের খুঁটিনাটি A to Z বিস্তারিত সব কিছুই ভেঙে ভেঙে আপনাদের বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ। তার পূর্বে আপনাদের সাথে একটু কথা বলি। আপনারা যারা আগস্ট সেপ্টেম্বর মাসের শিডিউলে জেএফটি পরীক্ষার আবেদন করেছেন, আপনাদের পরীক্ষার প্রস্তুতির কি অবস্থা? ঠিকমতো পড়তেছেন তো? আচ্ছা, আপনাদের যাদের প্রস্তুতি ভালো না তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। যারা ইতিপূর্বে পরীক্ষায় 2-3 বার ফেল করেছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আপনারা আমাদের মক টেস্টগুলো করতে পারেন। আমাদের মক টেস্টগুলো করলে ইনশাআল্লাহ আপনি পাস করে যাবেন, আল্লাহ ভরসা। আর আমাদের মক টেস্ট থেকে হুবহু অনেকগুলোই কমন পাবেন ইনশাআল্লাহ। তো আপনারা অবগত আছেন, গতকালকে আমাদের একজন 250 পেয়েছে, একদম সর্বোচ্চ মার্ক। তো ইনশাল্লাহ আপনারাও ভালো একটা স্কোর নিয়ে পাস করতে পারবেন। যারা আবেদন করেছেন আগস্ট সেপ্টেম্বর শিডিউলে, এখনও মক টেস্টে ভর্তি হন নাই, আপনারা আমাদের মক টেস্টে ভর্তি হতে পারেন। ইনশাল্লাহ ভালো একটা স্কোর নিয়ে পাস করবেন, সেই গ্যারেন্টি এবং নিশ্চয়তা দিচ্ছি। এছাড়াও যারা অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর মাসে জেএফটি পরীক্ষা দিতে চান, আপনারা এখন থেকে আমাদের জেএফটির ফুল কোর্স ইরোদরি বইয়ের ক্লাস এবং মক টেস্ট এই কোর্সটাও করতে পারেন। আবার শুধু মক টেস্ট কোর্স এই কোর্সটাও করতে পারেন। এছাড়াও আমরা স্কিল টেস্ট করিয়ে থাকি। আপনারা প্রত্যেকটা স্কিল যেগুলো বাংলাদেশে চালু আছে প্রত্যেকটা স্কিলই আমাদের মাধ্যমে করতে পারবেন। তো যারা আগ্রহী আমাদের সাথে যোগাযোগ করবেন। তো চলুন কথা না বাড়িয়ে আজকের নতুন কুপনটা আমরা সমাধান করব। তো একটা কুপন সমাধান করার পূর্বে আমরা প্রথমে উক্ত কুপনের প্রশ্ন আর অপশনগুলো পড়ে ফেলব, তারপর আমরা ভেতরের অংশটুকু পড়ব, তাহলে আমরা সহজে উত্তরটা খুঁজে পাব। তো উক্ত কুপনের প্রশ্ন নম্বর 1 দেখুন, সিৎসুমন ইচি। হ্যাঁ, প্রশ্ন নম্বর 1-এ কি বলতেছে দেখুন, বলতেছে টোকিও একিওয়া। তাহলে টোকিও একি মানে টোকিও স্টেশন। টোকিও স্টেশন হাচিজি নি 8টায় সুপাতসুসিতে মানে রওনা হয়ে। তো বুঝাইলো যে টোকিও একিও টোকিও স্টেশন হাচিজি নি 8টায় সুপাতসুসিতে রওনা হয়ে। টোকিও স্টেশন থেকে 8টায় রওনা হয়ে ইচিবান সবচেয়ে, হায়াকু দ্রুত, সুকু মূল ভাব ছিল সুকিমাস মানে এরাই পৌঁছানো, নোয়া এটা একটা পার্টিকেল, দুইটা পার্টিকেল একসাথেই ব্যবহৃত হয়েছে, দোরে দেস্কা কোনটি। তাহলে ইচিবান হায়াকু সবচাইতে দ্রুত, সুকি নোয়া মানে পৌঁছাবে, দোরে দেস্কা কোনটি, কোন ট্রেনটি। তার মানে আমাদের প্রশ্ন 1-এ বলল যে টোকিও স্টেশন থেকে 8টায় রওনা হয়ে সবচেয়ে দ্রুত পৌঁছাবে কোন ট্রেনটা। পরবর্তীতে অপশনগুলো দেখুন। অপশনগুলোতে কি কি বলতেছে, এ নম্বর অপশন, এইখানে 2টা অপশন আছে কিন্তু 4টা না, কারণ যেহেতু এখানে 2টা ট্রেন সম্পর্কে আমাদের দিয়েছে। তো এ নম্বর অপশনে বলতেছে যে জে আর মানে জাপান রেল, হ্যাঁ, কেইহিন তোহকুসেন, হ্যাঁ, জে আর কেইহিন তোহকুসেন। তোহকুসেন, সেন মানে কি লাইন, তাই না? তাহলে এ নম্বরে বলল যে জে আর তোহকু সেন মানে জে আর তোহকু লাইনের এই ট্রেনটা, নাকি বি নম্বরে বলতেছে শিনকানসেন বুলেট ট্রেনটা, কোন ট্রেনটা আগে পৌঁছাবে, জে আর তোহকু সেন এই ট্রেনটা আর নাকি শিনকানসেন বুলেট ট্রেনটা। তো এই ছিল আমাদের প্রথম প্রশ্ন এবং অপশনগুলো। এবার আমরা দ্বিতীয় প্রশ্ন এবং অপশনগুলো দেখব। তো দেখুন, সিৎসুমন নি 2 নম্বর প্রশ্ন। তো 2 নম্বর প্রশ্নে কি বলতেছে যে গো হিয়াকু হাচিজু এন দে মানে 580 ইয়েন দিয়ে ইকেরু
ইকেরু মানে যাওয়া যায়, দেনসাওয়া ট্রেন দোরে দেশকা কোনটা। তার মানে 2 নম্বর প্রশ্নে বললো 580 ইয়েন দিয়ে যাওয়া যায়, ওই ট্রেনটা কোনটি, কোন ট্রেনটি 580 ইয়েন দিয়ে যাওয়া যায়। তো অপশনগুলো দেখুন, নম্বর অপশানে বলতেছে শিনকানসেন বুলেট ট্রেন দিয়ে, পরে হচ্ছে যে JR তোহোকু লাইন, JR তোহোকু লাইন দিয়ে, আর নাকি আরিমাসেন নাই, কোনোটি নাই। তো 2 নম্বর প্রশ্নটা হলো 580 ইয়েন দিয়ে যাওয়া যায় সেই ট্রেন কোনটা, শিনকানসেন ট্রেন দিয়ে নাকি JR তোহোকু লাইন এই ট্রেনটা দিয়ে, নাকি 580 ইয়েন দিয়ে যাওয়াই যায় না কোনো ট্রেন দিয়ে। এই তিনটা আমাদের প্রশ্ন আর অপশন ছিল। তো চলুন এইবার আমরা ভেতরের অংশটুকু পড়ব। তো কুপনের ভেতরের অংশ, তো দেখুন সর্বোপরে আমরা দেখতে পাচ্ছি যে 2টা কাঞ্জি দেওয়া রয়েছে। হ্যাঁ, তো সর্বোপরে দেওয়া রয়েছে যে টোকিও মানে টোকিও, মানে ট্রেনটা টোকিও থেকে কোথায় যাবে, ও মিয়া, ও মিয়া সাইতামা, ও মিয়া সাইতামাতে যাবে। তাহলে ট্রেনটা আপনার টোকিও স্টেশন থেকে ওমিয়া সাইতামাতে যাবে। হ্যাঁ, টোকিও স্টেশন থেকে ছেড়ে যাবে আর গন্তব্য হচ্ছে ওমিয়া সাইতামা। আচ্ছা, প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে বুলেট ট্রেনের একটা ছবি দিয়েছে। হ্যাঁ, তাহলে বুলেট ট্রেনকে কি বলে, শিনকানসেন বুলেট ট্রেন। তো এই তো একটা বুলেট ট্রেন, এই বুলেট ট্রেনটা আপনার এই যে সুপ্পাৎসু জিকোকু, তাহলে সুপ্পাৎসু জিকোকু মানে, সুপ্পাৎসু মানে ছাড়া, আর জিকোকু মানে সময়, তাহলে ছাড়ার সময় এই বুলেট ট্রেনটা আপনার ছাড়বে 8টায়। ঠিক আছে, 8টায় ছেড়ে যাবে। পরে এই তো দেখুন কোথায়, এইখানে বলতেছে, আচ্ছা এই যে টোকিও একি সুপ্পাৎসু মানে টোকিও স্টেশন থেকে ছেড়ে যাবে। তার মানে এই শিনকানসেন বুলেট ট্রেনটা আপনার টোকিও স্টেশন থেকে ছেড়ে যাবে কয়টায়, 8টায়। তাহলে ছাড়ার সময় হচ্ছে 8টা। আচ্ছা, পরে দেখুন দে তো চাকু জিকোকু মানে পৌঁছানোর সময়, তাহলে পৌঁছানোর সময় কোথায় পৌঁছাবে, পৌঁছাবে এই যে আপনার ওমিয়া একি, ওমিয়া স্টেশনে পৌঁছাবে। চাকু, চাকু মানে পৌঁছানো। হ্যাঁ, তাহলে হাতসু মানে ছেড়ে যাওয়া আর চাকু মানে পৌঁছানো। তাহলে এই শিনকানসেন ট্রেনটা আপনার পৌঁছাবে ওমিয়া স্টেশনে পৌঁছাবে, পৌঁছানোর সময় হচ্ছে 8টা 27 মিনিট। তাহলে ছেড়ে যাবে 8টায় টোকিও স্টেশন থেকে, পৌঁছাবে ওমিয়া স্টেশনে 8টা 27 মিনিটে। রিওকিন ভাড়া, বুলেট ট্রেনে এই টোকিও স্টেশন থেকে ওমিয়া স্টেশনে যাইতে ভাড়া লাগবে 1980 ইয়েন। তো এই ছিল বুলেট ট্রেনের বিস্তারিত। এইবার আমরা 2 নম্বর ট্রেন অর্থাৎ JR, হ্যাঁ JR কেইহিন তোহোকুসেন। তো JR কেইহিন তোহোকুসেন মানে এটা একটা সাধারণ ট্রেন আর কি। এই সাধারণ ট্রেনটা আপনার ছেড়ে যাবে কইটা, এই যে এটাও ছেড়ে যাবে টোকিও একি হাতসু, টোকিও স্টেশন থেকে ছেড়ে যাবে, ছেড়ে যাওয়া সুপ্পাৎসু জিকোকু, ছেড়ে যাওয়ার সময় হচ্ছে 8টা 10 মিনিট। আচ্ছা, এটাও আপনার পৌঁছাবে কোথায়, ওমিয়া একি, ওমিয়া স্টেশনে পৌঁছাবে, এই যে চাকু পৌঁছাবে। তাহলে পৌঁছানোর সময় কি, তো চাকু জিকোকু পৌঁছানোর সময় হচ্ছে 8টা 58 মিনিটে। আর এই সাধারণ ট্রেনের রিওকিন ভাড়া হচ্ছে 580 ইয়েন। যেহেতু এটা একটা সাধারণ বা লোকাল ধরনের ট্রেন, ভাড়া একটু কম হবে, তাই না, এটাই স্বাভাবিক। আচ্ছা, তো এই ছিল আমাদের 2টা ট্রেনের বিস্তারিত। হ্যাঁ, শিনকানসেন ট্রেনের বিস্তারিত আর জে আর কেইহিন তোহোকু সেন মানে সাধারণ এই ট্রেনটার বিস্তারিত। তো এইবার আমরা উত্তরটা খোঁজার চেষ্টা করি। দেখুন তো যে টোকিও স্টেশন থেকে 8টায় ছেড়ে গিয়ে বা রওনা হয়ে সবচাইতে দ্রুত পৌঁছাবে কোন ট্রেনটা, তাই না। তো আমরা দেখলাম যে 2টা ট্রেনই টোকিও স্টেশন থেকে ছেড়ে যাবে, দেখলাম না, 2টা ট্রেনই টোকিও স্টেশন থেকে ছেড়ে যাবে। আচ্ছা, তাহলে এই ট্রেনটা ছেড়ে যাবে 8টায়, পৌঁছাবে 8টা 27 মিনিটে। তার মানে ব্যবধান কত বলুন, 27 মিনিট, তাই না, 27 মিনিট। আর এই সাধারণ ট্রেনটা ছেড়ে যাবে 8টা 10 মিনিটে, পৌঁছাবে 8টা 58 মিনিটে।
তার মানে ব্যবধান কত? 48 মিনিট। এখন 27 মিনিট বেশি নাকি 48 মিনিট বেশি বলুন? অবশ্যই 48 মিনিট বেশি। তার মানে দ্রুত কোন ট্রেনটা যাবে? দ্রুত শিনকানসেন বুলেট ট্রেন যাবে। বুলেট ট্রেনটা 27 মিনিটে পৌঁছে যাবে। আর এই সাধারণ ট্রেনটা পৌঁছাতে সময় লাগবে আপনার ওই তো 48 মিনিট। তার মানে সবচাইতে টোকিও স্টেশন থেকে 8টায় ছেড়ে যাবে এবং সবচাইতে দ্রুত যাবে এই যে শিনকানসেন বুলেট ট্রেনটা যাবে। সবচাইতে দ্রুত বুলেট ট্রেনটা যাবে। তো 1 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে নিবান্দেশ। হ্যাঁ, 2 নম্বর। আচ্ছা, 2 নম্বর প্রশ্নটা কি ছিল বলেন তো? যে 580 ইয়েন দিয়ে যাওয়া যায় ওই ট্রেন কোনটি? 580 ইয়েন দিয়ে যাওয়া যায় ট্রেনটা কোনটা? বুলেট ট্রেন নাকি যে আর ওই তো আপনার ওই সাধারণ ট্রেনটা যেটা যে কৌহিন, হ্যাঁ, যে আর কেহিন তোহুকুসেন, এই ট্রেন নাকি আরিমাসেন নাই? আচ্ছা, এবার দেখি তো আমরা এই তো রিওকিন ভাড়ার জায়গায় চলে আসবো আমরা। তো বুলেট ট্রেনে আমরা দেখেছিলাম যাইতেই ভাড়া লাগবে 1980 ইয়েন, কিন্তু সাধারণ ট্রেনে ভাড়া লাগবে 580 ইয়েন, তাই না? তো আমাদের তো এটাই বলেছিল যে 580 ইয়েন দিয়ে কোন ট্রেনে যাওয়া যায়। তার মানে এই তো জে আর কেহিন যে তোহোকুসেন, এই সাধারণ ট্রেনটা দিয়ে 580 ইয়েনের টোকিও থেকে আপনার, হ্যাঁ, টোকিও থেকে ওই তো ওই স্টেশনে যাওয়া যায়। তো এই ছিল আমাদের 2টা প্রশ্ন। হ্যাঁ, তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এটা একটা নতুন কুপন, অনেকেই প্রথমবার দেখতেছেন আমি শিওর। তো খুবই গুরুত্বপূর্ণ, অত্যধিক গুরুত্বপূর্ণ এই কুপনটা, পরীক্ষা আসার মতো একটা কুপন। তো আশা করি সকলে বুঝতে পেরেছেন। তো আবারও আপনাদের জানিয়ে দিতে চাচ্ছি যে আপনারা যারা এখনও মক টেস্টে ভর্তি হন নাই, আপনারা আমাদের মক টেস্টে অথবা জেএফটি ফুল কোর্সে ভর্তি হয়ে যেতে পারেন। আমরা এভাবেই ধরে ধরে মক টেস্টে সব কিছু বুঝিয়ে দিই, আর এগুলো তো আমরা মক টেস্টে করাই। তো আপনি এগুলোই পরীক্ষায় কমন পাবেন, তাহলে তো আপনি পারবেনই সবই, তাই না? আর আমাদের মক টেস্ট থেকে 50 থেকে 80% পর্যন্ত স্টুডেন্টরা কমন পায়, হুবহু কমন পায়। অনেকে তো বলে ফেলে যে 100%ই কমন পেয়েছি। এটা স্টুডেন্টরা বলে, আমি বলি না, আমার কথা না এটা। তো আপনারা যারা আগ্রহী তারা আমাদের সাথে যোগাযোগ করবেন। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো একটা ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে।